আসসালামু আলাইকুম জনগণ, ওয়েলকাম টু ব্লগস বাই এসজি। আমরা সাদিকের স্কোয়াড থেকে রওনা করলাম। তো স্কোয়াড একটু ঝামেলা হয়েছিল, কিন্তু তারপরও ছেড়ে দিল আমাদের। আচ্ছা, ঝামেলাটা পরে বলি, আগে থাকি আমরা একটু সামনের দিকে। অ্যাকচুয়ালি কুমিল্লা থেকে আমরা ব্রেক নেওয়ার পরে আর কোনো বিরতি নেইনি, যার কারণে আমরা একটু ক্ষুধার্ত, তো একটু খাবারের সন্ধান করতে হবে। যদিও স্কোয়াড থেকে বলে দিছিল যে আপনারা বেশি একটা দেরি করেন না, আপনারা দ্রুত চলে যান, কিন্তু একটু ব্রেক না নিয়ে আসলে আগানোটা বোকামি হয়ে যাবে আমাদের জন্য। কারণ খাওয়া দাওয়া হয়নি, রেস্ট নেওয়া হয়নি, শরীর হাত পা ব্যথা হয়ে গেছে, অনেক দূর চালায় আসা লাগবে। আর বারোয়ারহাট থেকে এই সাদিক স্কোয়াড পর্যন্ত যে রাস্তাটা, এটা হচ্ছে পাহাড়ি রাস্তা এবং রাস্তাটাও বেশ একটা ভালো না, যার কারণে একটু প্যারা হয়ে গেছে আমাদের। তারপরে আমরা আলহামদুলিল্লাহ 3টার মধ্যে স্কোয়াডের এখানে চলে আসতে পারছি, যদিও 2:30টার দিকে স্কোয়াডের গাড়িগুলো ছেড়ে দেয়। তো আমরা ছোট্ট একটা ব্রেক নিলাম, ব্রেক নিয়ে দেন আবার রওনা শুরু করলাম। আজকে ইচ্ছা আছে যে সাদিকের ফুল ভিডিওটা, মানে আর্মি স্কোয়াড থেকে শুরু করে একবার সাদিক কোঠা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা একসাথে দিব, যার কারণে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। হয়তো মোটামুটি ঘন্টাখানিকের একটা ভিডিও এটা। আমার কিছু ফল্টের জন্য আসলে অডিওটা রেকর্ড করতে পারিনি এখানে, যার কারণে ভয়েস ওভার দেওয়া লাগছে।
জায়গায় বিরতি নিই এবং হাফ অ্যান আওয়ার প্লাস আমরা এখানে স্টে করি, ব্রেক নিই, কিছু নাস্তা পানি করি এবং একটু রেস্ট নিই, দেন আবার রওনা শুরু করি। সাদিকের রাস্তাটা বৃষ্টি হয়েছে, তারপর পাহাড়ি রাস্তা একটু রিস্কি হয়ে গেছে, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় রাস্তার কাজও চলতেছে, আর রাস্তাটা খুব একটা ভালো না। একে তো পাহাড়ি রাস্তা, তার উপর রাস্তাটা খারাপ, সব কিছু মিলে একটু রিস্কি, কিন্তু মানে সাইট সিইংটা খুব জোস। যাওয়ার পথে আর্মিস্কোয়ার থেকে যাওয়ার পথে মাঝখানে আরেকটা চেকপোস্ট পরে, সেখানে আমাদেরকে আটকায় এবং জিজ্ঞাসা করে যে কেন আমরা দেরি করি বা আমাদেরকে এখন কেন গেছে। তারপর ডিটেলসকে বলার পরে উনিও আর কোনো ঝামেলা করেনি, আমাদের সাথে ছেড়ে দিয়েছে। আর মেইন আর্মি স্কোয়াড, যেটা প্রথম আর্মি স্কোয়াড, ওইখানে হচ্ছে আমাদেরকে আটকিয়ে জিজ্ঞাসা করছে যে আমরা কি জানতাম না নাকি। তো ওইখান থেকে জিজ্ঞাসা করে যে আর্মি স্কোয়াড ছেড়ে দেয় হচ্ছে আড়াইটার সময়, আমরা কেন 3টা বাজে আসলাম। তো বললাম যে আসলে অ্যাকচুয়ালি এটা আগে জানা ছিল না আমাদের, এবং বিভিন্ন অনলাইন পোর্টালে সব মানে যত শুনছি এখানে বলা ছিল যে 3টার সময়, কিন্তু এখানে এখন টাইমটা একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে 2:30-এর মধ্যে ছেড়ে দেয় আর্মি স্কোয়াড থেকে গাড়িগুলো। তো বললাম যে আমরা ঢাকা থেকে আসছি, তো তারা আমাদেরকে দেখে পরে আর কিছু বলে নেই এবং ইজিলি প্রসেসগুলো করে দিয়ে দেন, মানে প্রসেস বলতে নেম এন্ট্রি করে, এখানে কয়জন নেম এন্ট্রি করে, গাড়ির নাম্বার রাখে, তারপর ছেড়ে দেয়। তবে এখন আমরা সাদিকের মেইন ঢালগুলোর কাছাকাছি যাইনি, এখনো মোটামুটি ভালো দূরেই আছি। আর লোকালরা, আমি জানতাম হচ্ছে আগে যে সাদিকে স্কোয়াড বাইরে কেউ ঢুকতে পারে না, বাট লোকালরা যখন ইচ্ছা তখন যাতায়াত করতে পারে। আর
মোটামুটি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে উঠতে হয়, এইভাবেই নামতে হয়, উঠতে হয়, নামতে হয়, উঠতে হয়, এইভাবে করে করেই চলাফেরা। তো যাওয়ার সময় আমরা কোনো গাড়ি টাড়ি পাইনি, কারণ আমরা অলরেডি লেট করে চলছিলাম, সবাই চলে গেছে। আর কিছু কিছু ঘর বাড়ি আছে যেগুলো হচ্ছে ওইখানে স্থানীয়দের। তো এরকম একটা একটা করে ছোটো বড়ো পাহাড় উঠতে উঠতে নামতে নামতে দেন শালিকের মেইন যে পাহাড় বড় পাহাড় সেগুলোর কাছাকাছি চলে যাওয়া হয়। যেতে যেতে আমরা মোটামুটি স্থানীয়দের কিছু ঘরবাড়িও দেখছি যাত্রাপথে আশেপাশে পড়ছে, এবং কিছু মানুষজনও ছিল এবং তাদের কিছু দোকানপাট, মানে স্থানীয়দের কিছু দোকানপাট সেখানে। চলা অবস্থায় দেখতেছিলাম যে সামনে কিছু বড় বড় পাহাড়, এবং একটা পর্যায়ে যে ঘুরে ঘুরে সেই পাহাড়গুলোতে ওঠা লাগতেছে। সকাল থেকে এখানে মোটামুটি বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একটু ভেজা, তো একটু রিস্কি বৃষ্টির মধ্যে চালানোটা, স্লিপ করার একটা ভয় থাকে, তো সাবধানে চালানো লাগতেছে। কিন্তু আবার আমরা এদিকে লেট হয়ে গেছি, যার কারণে একটু ফাস্টটাও আগানো লাগতেছে, যার জন্য একটু কনসেন্ট্রেশনটা বেশি দেওয়া লাগতেছিল রাস্তার দিকে। আরেকটা জিনিস খেয়াল করলাম যে ঢালগুলোতে উঠতে এবং নামতে মোটামুটি কান বন্ধ হয়ে যায়, নামার ক্ষেত্রেও সেম, ওঠার ক্ষেত্রেও সেম। আর স্পিড কন্ট্রোল রাখাটা খুব টাফ হয়, টোটাল ইঞ্জিন ব্রেকের উপর চালাইতে হয়, আদারওয়াইজ ক্লাচ ধরলে বাইক কন্ট্রোল রাখার কোনো স্কোপ থাকে না।
বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, তার উপরেই হচ্ছে সাজেক ভ্যালি। এই সোজা রাস্তা দিয়ে যে তারপর হচ্ছে সামনে টার্নিং পয়েন্ট আছে ওটা। আমি ফার্স্ট টাইম, যার কারণে চিনিও না, তো আগের থেকে দেখা যাক। নিচে থেকে উপরের কটেজগুলো দেখা যাচ্ছে। আমরা চলতে চলতে সাজেকের 3 রাস্তার মোড়ে এখানে চলে আসলাম। তো যখন যাই তখন আসলে জানতাম না বাকি 2টা রাস্তা কোন দিকে যায়। গাড়ির ড্রাইভার ভাই আমাদেরকে বলা যায় যে এটা এই রোডটা হচ্ছে সাজেকের রোড, দেন আমরা তারপরে সাথে উঠতে থাকি। তো প্রচণ্ড খারাপ এইসব রাস্তা, এবং এই রাস্তাটা অনেক বেশি রিস্কিও আমার কাছে মনে হয়েছে, এবং প্রচণ্ড ঢাল, প্রচণ্ড। আর এখান থেকে খুব সম্ভবত 4 থেকে 5 কিলো রাস্তা, পুরোটা রাস্তায় মোটামুটি এরকম একটু ঢাল এবং একটু বেশি এক্সট্রিম। সেইভাবেই করি। তারপর হচ্ছে সাজেক ভ্যালি। পরবর্তী ভিডিওতে আমরা সাজেকের ইন্টারনাল বিষয়গুলো এবং সাজেক আমরা কি করলাম সেগুলো সম্পর্কে দেখানো হবে। ধন্যবাদ।